কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত প্রধান আসামি ফজর আলী রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার হয়েছে। এর আগে ভিডিও ভাইরাল করা ৩ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার এই ঘটনায় মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছিলেন ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় ১০ থেকে ১২ জন যুবক ওই নারীকে মারধর করছে। এ সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি। পুলিশ বলছে, ভিডিও ভাইরাল হওয়ার আগে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। ওই নারী তাকে ধর্ষণের অভিযোগে শুক্রবার মামলা দায়ের করেছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার রাতে তার বাবা মা বাড়ির বাইরে ছিলেন। ওই সময় ফজর আলী ঘরের বাইরে এসে দরজা খুলতে বলেন। ভুক্তভোগী দরজা না খুললে অভিযুক্ত কৌশলে ঘরে প্রবেশের পর ধর্ষণ করে। গতকাল বৃহস্পতিবারে 11:30 বাজে রাত বাজে আমার মা বাবা গেছে অনুষ্ঠানের গেছে খালি বাড়ি। তখন ফজর আলী আমার ঘরের দরজার সামনে পরে ডাক দিছে, আমি দরজা মিল না, পরে দরজা খিলি ভাঙ্গা লাইছে। পরে খিলি ভাঙ্গা আইছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলা মেলা করে লাইছে, হ্যাঁ জোর কইরা। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটকের পর মারধর এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, টাকা ধার নেওয়ার সূত্রে ভুক্তভোগী ও অভিযুক্তর পরিচয় ছিল। এদিকে স্থানীয় লোকজন ধর্ষক ওই ব্যক্তিকে বিএনপি কর্মী বলে দাবি করলেও বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি অস্বীকার করেছেন। তাকে কেউ কেউ আওয়ামী লীগের কর্মী বলে প্রচার চালাচ্ছেন। এরই মাঝে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের ধর্ষকের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।